এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালে উঠে দেখি আকাশ একদম মেঘলা হয়ে রয়েছে। কেন জানি সকালবেলা উঠে এরকম মেঘলা আকাশ, চারিদিকটা কেমন থমথমে হয়ে থাকে, ভালো লাগে না দেখতে। বেশ সকালবেলা উঠে চারিদিকে রোদ ঝলমল করবে, খুব ভালো লাগে। যাই হোক, এটাই মনে হয় শীতের পূর্বাভাস। এরপরে হয়তো একটু বৃষ্টি হবে, তারপর ঠান্ডাটা পড়বে। সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম আমার সামনেই একটা বড় বাগান মতো আছে আমাদের ল্যান্ডলর্ডে। উনি খুব সাজিয়ে রাখেন বাগানটাকে, শীতে সমস্ত সবজি করেন, বিভিন্ন ফুলকপি, ব্রকলি, বাঁধাকপি লাগান। ছোট্ট ছোট্ট গাছগুলো সেদিন লাগিয়েছিলেন। কি বলবো বন্ধুরা, 7 দিনের মধ্যে গাছগুলো কত বড় হয়ে গেছে। অনেক রকম সারপত্র দেন, আর যেহেতু জমিতে তৈরি হয় তো চট করে বড় হয়ে যায়। 15 দিনের মধ্যে ফুলকপি তুমি চোখে দেখতে পাবে, এই ধরনের জায়গায় চলে আসে। প্রাকৃতিক সৌন্দর্যে একটা আলাদাই ব্যাপার আর কি। যাই হোক, আকাশ থমথমে হলে কি হবে, সকালে ব্রেকফাস্ট বানাতেই হবে। আজকে আর ভালো লাগছে না সেরকম কিছু বানাতে, তাই ভাবলাম চটজলদি যদি কিছু বানিয়ে নেওয়া যায়। তাই ভাবলাম সুজির একটা গোলা রুটি টাইপের বানাই, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। হাফ বাটি নিয়ে নিলাম সুজি। সুজিটাকে একটু গ্রাইন্ডারে একদম গুঁড়ো করে নিলাম শুকনো অবস্থাতে, ময়দার মতো হয়ে গেল। এবার একটা পাত্রে ওটাকে ঢেলে তার মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে যে বাটিতে হাফ বাটি আমি সুজিটা দিয়েছি, 1 বাটি মতো জল দিয়ে একটা মিডিয়াম থিকনেসের একটা ব্যাটার বানিয়ে নিলাম। বেশি পাতলা করব না। এবার খানিকক্ষণ রেখে দিলে সুজি তো একটু ভারী হয়ে যাবে। সেই সময়টায় কেটে নিলাম গাজর, ফুলকপি ছোট ছোট করে। আজকে আমি পেঁয়াজ দিইনি, তোমরা পেঁয়াজ খেলে দিতে পারো। আর একটু ক্যাপসিকাম কুচি। দেখো কি সুন্দর লাগছে, 3টে সবজিকে এক জায়গায় করে সব সবজি মিশিয়ে দিলাম ওই ব্যাটারের মধ্যে। ব্যাটারটা বেশ একটু ঠিক হয়ে গেছে। দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা কুচি। এবার সব শুদ্ধ ভালো করে নেড়ে নেড়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। কোথাও যেন সুজির কোনো লাম্প না থাকে সেটা দেখে নিতে হবে। ফ্রাইং প্যানে 2 চামচ তেল দিয়ে একটু ব্রাশ করে নিলাম। যেমন আমরা সাধারণত বানিয়ে থাকি ওইভাবেই বানানোর নিয়ম। 2 হাতা মতো দিয়ে দিলাম ব্যাটারটা। দিয়ে আপনা আপনি গোল হয়ে যায়, তবু মনে হলে একটু সবজি টবজিগুলো একটু ছড়িয়ে দিলাম। ব্যাস, যখন একটা সাইড হয়ে যাবে তখন উল্টো করে দিলাম। এইভাবে 2বার এপিট ওপিট ভেজে নিয়ে নামিয়ে দিলাম। সুবিধা হয় কি, একসাথে অনেক সবজি খাওয়া হয়, টেস্ট ভালো লাগে, চটজলদি হয়ে যায়। যাই হোক, এই সুজির বানানো আইটেমটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও অন্তত বন্ধুরা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে তাহলে আগামী ভিডিওতে। কাছে যাব